লবণ দিয়ে সংরক্ষণ করা হাজার হাজার পিস চামড়া নিয়ে বিপাকে সাভারের ট্যানারিগুলো। গ্যাস সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ঠিকমতো চামড়া প্রক্রিয়াজাত করা যাচ্ছে না। উৎপাদন ব্যাহত হওয়ায় প্রতিদিনই বাড়ছে ক্ষতির পরিমাণ। একই সঙ্গে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। কোরবানির ঈদের পর থেকেই তীব্র গ্যাস সংকট ও লোডশেডিংয়ে সাভারের অধিকাংশ ট্যানারির উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। প্রকৌশলীরা বলছেন, রাসায়নিক প্রক্রিয়াজাতকরণের মাঝপথে বিদ্যুৎ চলে যাওয়ায় প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণের চামড়া নষ্ট হচ্ছে। অন্যদিকে গ্যাসের অভাবে ক্রাস্ট লেদার নির্ধারিত প্রক্রিয়ায় শুকানো সম্ভব হচ্ছে না। এতে উৎপাদনের পাশাপাশি রপ্তানিও ঝুঁকির মুখে পড়ছে। গ্যাস যদি না থাকে আমরা হিটটা ঠিক মতো পাইতেছি না, আর পানির হিট যদি আমরা কন্ট্রোলে না রাখতে পারি, চামড়ার গুণগত মান ওইখানে একটা লস খাইতেছে। কারণ বারবার যাচ্ছে, আমাদের এই যে প্রসেসটার মধ্যে যে একটা ব্যাঘাত ঘটে, এতে আমাদের কোয়ালিটির ইস্যুগুলো চলে আসতেছে। পরিস্থিতি সামাল দিতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে শিল্প মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। তবে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। আরও 1.5 মাস আমরা এই চামড়া সংগ্রহ করব, সেটা হয়তো বা সম্পূর্ণ সংগ্রহ করতে পারবো কিনা এখানে অনিশ্চয়তা। সরকারকে দেখতে হবে এই ব্যাপারে, আমাদের কোনো দায়িত্ব আমরা আমাদের সংগঠন বা আমাদের ট্যানারির পক্ষ থেকে আমরা নেব না। গ্যাস বা আপনার ইলেকট্রিসিটি না থাকলে আমাদের রাসায়নিক কেমিক্যাল কারণে চামড়া নষ্ট হয়ে যায়। তাই আমরা যতদূর চামড়া কিনছি, এই চামড়া কীভাবে বাঁচাবো, ভবিষ্যৎ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চামড়া কালেক্ট করবো কিনা সেই জন্য আমরা সন্দিহান। তবে বিসিক চামড়া শিল্পনগরী নির্বাহী প্রকৌশলী বলছেন, অতিরিক্ত গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ তো গরমে যাবেই, পল্লী বিদ্যুৎ যায় না, এটা সারা দেশেই যায়। তো সেই তুলনায় তো ট্যানারিতে ভালো বিদ্যুৎ থাকছে, মানে আপনি যদি কম্পেয়ার টু আদার্স দেখেন। আমরা সমন্বয় করছি, আমরা তাদেরকে জানাইছি যে সমস্যা, বাকি জিনিসটা তো তাদের উপরে। তবে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান না হলে শুধু ট্যানারি নয়, পুরো চামড়া শিল্পই বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা এ খাতের ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।